হাদিসের মধ্যে আসছে ওই ব্যক্তির গলায় ঝুলিয়ে দেওয়া হবে এবং ওই ব্যক্তির মুখে তার শরীরে দংশন করতে থাকবে আর বলতে থাকবে, আমি হচ্ছে তোমার সম্পদ, আমি তোমার সম্পদ, যেটাকে তুমি পুঞ্জি করে রেখেছিলে, যেটাকে তুমি ব্যাংক ব্যালেন্সে জমা করে রেখেছিলে, দান করো নাই, সদকা দাও নাই, যাকাত দাও নাই, আজকে তোমার সম্পদ আমি তোমাকে দংশন করছি, এই সম্পদের স্বাদ তুমি ভোগ করো। বলি নাউযুবিল্লাহি মিন যালিক। যত সম্পদ ধ্বংস হয়ে যায় তা কেবলমাত্র একমাত্র যাকাত না আদায় করার জন্যই ধ্বংস হয়ে যায়। নাউযুবিল্লাহ। তাবরানী শরীফের হাদিস। অতএব বুঝতে পারলাম দুনিয়াতে আপনার উপর বালা মুসিবত আসবে, আপনার উপরে আযাব গজব আসবে। আপনি যদি, আমি যদি সম্পদকে যদি আমরা আঁকড়ে ধরে থাকি, এমন সময় আসবে, এমন আযাব গজব আসবে, যে আযাব গজবে, যে অসুখের বিনিময়ে, যে মুসিবতে আপনার ওই সম্পদগুলি আল্লাহ রাব্বুল আলামিন কেড়ে নেবেন, অর্থাৎ আপনার উপর থেকে সমস্ত রহমতগুলি দূর করে দিয়া আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিবেন। নাউযুবিল্লাহ। যাকাত দিলে কি হবে আর যাকাত যদি না দিই তাহলে কি হবে, ইনশাআল্লাহ এই বিষয়ে আমরা 2 মিনিট কথা বলবো। সকলেই মনোযোগ সহকারে শ্রবণ করবে ইনশাআল্লাহ। এবং যাকাত কতটুকু পরিমাণ সম্পদ থাকলে যাকাত দিব, কোন কোন ক্ষেত্রে যাকাত দিব, কোথায় যাকাত দেওয়া যাবে, কোথায় যাকাত দেওয়া যাবে না, ইনশাআল্লাহ আমরা অল্প সময়ের মধ্যে আমরা জানবো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, হাদিসের মধ্যে আসছে, রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ইরশাদ করেন যে যাকাত যদি কোনো ব্যক্তি না দেয় তাহলে ইহকালীন অর্থাৎ দুনিয়াতেই তাদের জন্য কি রয়েছে, শাস্তির ব্যবস্থা রয়েছে। বলি নাউযুবিল্লাহি মিন যালিক। দুনিয়াতেই শাস্তি রয়েছে। হাদিসের মধ্যে আসছে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা খালাতাতিস সাদাকাতু মালান কাত্তু ইল্লা আহলাকাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকাত যেই মালের সাথে মিশ্রিত হয় সেই মাল অবশ্যই অবশ্যই ধ্বংস হয়ে যাবে। নাউযুবিল্লাহ। যাকাত যেই মালের সাথে লেগে থাকবে, যাকাত যেই মালের সাথে লেগে থাকবে, কোটি কোটি সম্পদ হতে পারে, কিন্তু আল্লাহ রাসূল বলছে ওই মাল আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে ফেলবেন। বলে নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, কোরআনের মধ্যে কি আসছে, যদি কোনো ব্যক্তি যাকাত না দেয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে ঘোষণা করেন, والذين يكنزون الذهب والفضة والذهب والفضة ولا ينفقونها في سبيل الله। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা সোনা রূপা জমা করে রাখে, একত্রিত করে রাখে, আল্লাহর রাস্তায় ব্যয় করে না, অর্থাৎ যাকাত দেয় না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাদেরকে হে হাবিব আপনি বলে দিন, যারা এইভাবে সম্পদ জমা করে রাখে, আল্লাহর রাস্তায় দান করতে চায় না, যাকাত দিতে চায় না, তাদেরকে আপনি বলে দিন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি তাদের জন্য ব্যবস্থা রয়েছে। নাউযুবিল্লাহ। কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি আপনার আমার জন্য রয়েছে যদি যাকাত না আদায় করি। সম্মানিত উপস্থিতি, শুধুই তাই নয়, যেদিন হাশরের ময়দানে যেদিন আপনি আমি উঠব, সেই দিন জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে, জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে, এবং ওই সম্পদ, ওই সোনা রূপা, ওই অর্থ, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, ওই অর্থ সম্পদগুলি আপনার জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে, আগুনে সেক দিয়ে ওই সেটা আপনার কপালে এবং আপনার পিঠে দাগ দেওয়া হবে। বলে নাউযুবিল্লাহি মিন যালিক। দুনিয়াতে সামান্য লোহার গরম করলে ওই লোহা গরম করা
আপনার আমার শরীরে যদি একবার লাগাই কেমন লাগে একবার একটু টেস্ট করেন, একটু বাসায় গিয়ে একটু দেখবো আমরা যে জাহান্নামের আগুন তো আগুন, দুনিয়ার সামান্য আগুন দ্বারা যদি গরম করে লোহা শরীরে সহ্য করতে পারে কিনা একটু দেখি। সহ্য করতে পারা সম্ভব নয়, সহ্য করতে পারবো না। তাহলে জাহান্নামের আগুনে যে সম্পদ গরম করে আপনার পিঠে এবং কপালে দেওয়া হবে, তাহলে আমরা কিভাবে সহ্য করব? সম্মানিত উপস্থিতি, সেই আযাব থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে দুনিয়াতে আমাদেরকে কি করতে হবে? আল্লাহর রাস্তায় দান করতে হবে সম্পদ থেকে, এবং যাকাত ফরজ হলে যাকাত আদায় করতে হবে। সম্মানিত উপস্থিতি, শুধুই তাই নয়, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, তিনি বলেন রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ইরশাদ মোবারক করেন, যেই ব্যক্তি তার সম্পদের যাকাত আদায় করে না, নিশ্চয়ই কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার সম্পদকে, সমস্ত সম্পদকে একটি সাপে পরিণত করবে। বলি নাউযুবিল্লাহ। কিসে পরিণত করবে বলেন তো? সাপে পরিণত করবে। সম্পদগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন সাপে পরিণত করবে হাসরের ময়দানের দিন। আল্লাহ কি সম্পদ সাপে পরিণত করতে পারে না? সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই বলেন তো? আছে না? আল্লাহ সম্পদকে সাপে পরিণত করতে পারবে, সেই ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিনের আছে। ওই সাপ কি করবে? ওই সাপ যার সম্পদ, ওই সম্পদ অনুযায়ী সাপ বানিয়ে হাদিসের মধ্যে আসছে ওই ব্যক্তির গলায় ঝুলিয়ে দেওয়া হবে এবং ওই ব্যক্তির মুখে, তার শরীরে দংশন করতে থাকবে আর বলতে থাকবে, আমি হচ্ছি তোমার সম্পদ, আমি তোমার সম্পদ, যেটাকে তুমি পুঞ্জি করে রেখেছিলে, যেটাকে তুমি ব্যাংক ব্যালেন্সে জমা করে রেখেছিলে, দান করো নাই, সদকা দাও নাই, যাকাত দাও নাই, আজকে তোমার সম্পদ আমি তোমাকে দংশন করছি, এই সম্পদের স্বাদ তুমি ভোগ করো। বলে নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে সাপের দংশনের যে বিষ, সেটা আমরা যদি সহ্য করতে না পারি, এই আযাব থেকে যদি বাঁচতে চাই, তাহলে দুনিয়াতে যাদের উপরে যাকাত ফরজ রয়েছে তারা আমরা যাকাত দিয়ে দিব। সম্মানিত উপস্থিতি, এই যাকাত যদি আমরা আদায় করি এইভাবে একের পর এক, হাদিসের মধ্যে আসছে সবচাইতে বড় একটি, আমি হাদিসের মধ্যে দেখলাম রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, তিনি ইরশাদ মোবারক করেছেন, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ মোবারক করেন, স্থলে এবং জলে যেখানেই কোনো না কোনো সম্পদ ধ্বংস হয়ে যায়, যেই সম্পদ ধ্বংস হয়ে যায় দুনিয়ার জমিনে এবং জলের ভিতরে, স্থলে অর্থাৎ মাটির উপরে যত সম্পদ ধ্বংস হয়ে যায়, তা কেবলমাত্র একমাত্র যাকাত না আদায় করার জন্যই ধ্বংস হয়ে যায়। নাউযুবিল্লাহ। তাবরানী শরীফের হাদিস। অতএব বুঝতে পারলাম দুনিয়াতে আপনার উপর বালা মুসিবত আসবে, আপনার উপরে আযাব গজব আসবে। আপনি যদি, আমি যদি সম্পদকে যদি আমরা আঁকড়ে ধরে থাকি, এমন সময় আসবে, এমন আযাব গজব আসবে, যে আযাব গজবে, যে অসুখের বিনিময়ে, যে মুসিবতে আপনার ওই সম্পদগুলি আল্লাহ রাব্বুল আলামিন কেড়ে নেবেন, অর্থাৎ আপনার উপর থেকে সমস্ত রহমতগুলি দূর করে দিয়া আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিবেন। নাউযুবিল্লাহ।